প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11/3/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখতে পারছেন এখানে টোটালি 30 ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পাস আর কি, আপনি যদি মাধ্যমিক পাস করেন অথবা অষ্টম শ্রেণী পাস করেন আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দেব। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। আপনার পছন্দক্রম অনুযায়ী কিছু কিছু পদ থাকতেও পারে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি পরীক্ষার। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো দেখতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে রাজস্ব খাতভুক্ত অর্থাৎ স্থায়ী রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নে বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অস্থায়ীভাবে প্রথমে রাজস্ব থাকবে অর্থাৎ 1 বছর, তারপরে স্থায়ী হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, গ্রন্থকারিক 10তম গ্রেড, পদের সংখ্যা একটি। এখানে গ্রন্থকার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটা 10তম গ্রেড, পদের সংখ্যা একটি। এটা বিদ্যুৎ প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে ডিপ্লোমা। তারপরে এস্টিমেটর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পৌরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক ডিপ্লোমা ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ফোরম্যান, 10তম গ্রেডের, পদের সংখ্যা একটি। স্বীকৃত ইনস্টিটিউট হইতে জন্তু কৌশলে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ ডিপ্লোমা। তার বৈজ্ঞানিক সহকারী 11তম গ্রেড, 12,500 টাকাতে 30,230 টাকা, 55 জন নেবে। স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে কৃষি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গ্রেডে, পদের সংখ্যা 3টি। এটা সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19 অনুসরণ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন তফসিলি 2 উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 8টি। এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। তারা অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 5টি। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আর অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের গতি থাকতে হবে 25 শব্দ, বাংলা ইংরেজিতে 30। তার অফিস সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে 25 শব্দ, বাংলায় ইংরেজিতে 30 শব্দ। তারপর স্টোর কিপার কাম কম্পিউটার সহকারী কাম অফিস সহকারী, পদের সংখ্যা 4টি। এটার জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, মাইক্রোসফট অফিসের কম্পিউটার চালানোর দক্ষতা। তার ভান্ডার রক্ষক, এটা হচ্ছে 16তম গ্রেড, এটা পদের সংখ্যা 4টি। এটার জন্য এইচএসসি পাস, মাইক্রোসফট অফিসের কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর হচ্ছে অপরিসংখ্যান সহকারী, এটা পদের সংখ্যা একটি, রাজস্ব খাতে সৃজনকৃত। এটার জন্য পরিসংখ্যান ও পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। তার ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা একটি। এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদি টেট কোর্স সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে বুলডোজার ড্রাইভার, পদের সংখ্যা একটি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা। গাড়ি চালক, এটা হচ্ছে পদের সংখ্যা 17টি। এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ট্রাক্টর ড্রাইভার, পদের সংখ্যা 2টি। এটার জন্য এইচএসসি পাস, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিলার ড্রাইভার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 7টি। তো দেখতে পাচ্ছেন এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার টিলার ড্রাইভার, পদের সংখ্যা একটি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা। পাম্প অপারেটর, পদের সংখ্যা 2টি, 17তম গ্রেডের। এটার জন্য এইচএসসি পাস, এটার জন্য 6 মাস মেয়াদি টেট কোর্স সমান পরীক্ষা উত্তীর্ণ। পেইন্টার, পদের সংখ্যা একটি, মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস, 1 বছরের অভিজ্ঞতা। তার মেশন, পদের সংখ্যা একটি। এটার জন্য মাধ্যমিক পাস, 2 বছরের অভিজ্ঞতা। প্লাম্বার, পদের সংখ্যা একটি, 18তম গ্রেড। এটার জন্য মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস, টেট কোর্সের সমান পরীক্ষা উত্তীর্ণ।
তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 17টি, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট 2 বছরের অভিজ্ঞতা। তারপরে প্রিপেয়ারার এটা পদের সংখ্যা 2টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস 2 বছরের অভিজ্ঞতা। রুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে হারমোনিয়াম ম্যান এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর ট্র্যাক্টর মেট এটা পদের সংখ্যা 2টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। অবিষয়ক নিবে হচ্ছে 31টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। নিরাপত্তা প্রহরী 17টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা 10/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন আবেদনপত্র দেখতে পাচ্ছেন এখানে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি অ্যাপ্লিকেশন কপি সহ উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রথমে সম্পাদিত তোলা পাসপোর্ট সাইজ 2 কপি ছবি। তারপর হচ্ছে নিজ জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক জাতীয় আর কি নাগরিকত্ব সনদপত্র, তারপর জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধার সনদ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 15/3/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/4/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। 1 থেকে 4 নং ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা, 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা, 6 থেকে 18 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 19 থেকে 30 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই এসএমএস পদ্ধতি আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই পরীক্ষা হবে ঢাকাতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।